আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে চলেছেন রানী বিলকিস, যার রাজ্য আর সিংহাসন ছিল অতুলনীয়। হুদহুদ পাখি, যে অলৌকিকভাবে সত্য সংবাদ পৌঁছে দেয়, এবং হজরত সুলাইমান আলাইহসাল্লাম, যিনি আল্লাহর আদেশে জিন, পশু পাখি ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতেন। প্রখর রৌদ্রের নিচে বিস্তৃত এক বিশাল সাম্রাজ্য, সাবা রাজ্য। সেখানে শাসন করতেন এক জ্ঞানী ও সমৃদ্ধ রানী বিলকিস। তার রাজপ্রাসাদের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিল এক মহিমাময় সিংহাসন, সোনা, রত্ন, হীরা, মুক্তার ঝলমলে কারুকাজে খচিত। এমন সিংহাসন পৃথিবীতে আর একটিও ছিল না। কিন্তু এই গল্পের শুরু সাবা রাজ্যে নয়, শুরু হয় দূরদূরান্তের এক মহান রাজ্যে, হজরত সুলাইমান আলাইহসাল্লামের শাসনভূমি। সুলাইমান আলাইহিসাল্লামের দরবার ছিল এক বিস্ময়কর সমাবেশ। মানব, জিন, পশু পাখি সব জাতি সেখানে আদেশ মানত। একদিন তিনি লক্ষ্য করলেন, সবাই উপস্থিত হলেও হুদহুদ নামের ছোট্ট পাখিটি নেই। তিনি বললেন, আজ হুদহুদ অনুপস্থিত কেন? যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে, আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর পাখিটি দ্রুত ডানা ঝাপটে এসে দাঁড়াল সুলাইমান আলাইহিসসালামের সামনে। হে নবী, আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না। তিনি বললেন, কোন খবর? হুদহুদ বলল, আমি সাবা নামে এক রাজ্য দেখে এসেছি। সেখানে এক রানী রাজত্ব করেন। তার সিংহাসন অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু তারা সূর্যকে পূজা করে। আমি তার প্রাসাদ নিজ চোখে দেখেছি। সুলাইমান আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়লেন। তিনি একটি চিঠি লিখে হুদহুদকে দিলেন। এটি নিয়ে যাও তোমার রানীর কাছে, দেখো সে কি প্রতিক্রিয়া দেয়। চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস রাজকীয় সভা ডাকলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা আমার উপর উদ্ধত হইও না। আমার কাছে ইসলাম নিয়ে আত্মসমর্পণ করে চলে এসো। চিঠিটা পড়ে আলোচনার পর বিলকিস বুঝলেন সুলাইমান আলাইহিসসালাম কোনো সাধারণ রাজা নন। তিনি সিদ্ধান্ত নিলেন তার সাথে সরাসরি দেখা করবেন, কিন্তু মনে মনে ভাবলেন, যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন, তবে তা পরীক্ষা করতে হবে। এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার আগমনের খবর জানতে পারলেন। তিনি তার মন্ত্রী, উজির, জিন মানুষদের ডেকে নিয়ে বললেন, বিলকিস আসার আগে তোমাদের কেউ কি তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? দরবার স্তব্ধ হয়ে গেল। এমন সিংহাসন আনতে সময়, শক্তি, পরিশ্রম সবই লাগবে। দূরত্ব বহুদিনের পথ। একটু পরে এক বিশাল চেহারার জিন সামনে এগিয়ে এসে বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারব। দরবারের সবাই ফিসফিস করতে লাগল। এটি খুব দ্রুত, সত্যি। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম চাইলেন আরও বিস্ময়কর কিছু। তিনি বললেন, আর কেউ কি এর চেয়ে দ্রুত করতে পারবে? এবার শান্ত, নম্র এক ব্যক্তি উঠে দাঁড়ালেন। তার নাম তাফসিরে উল্লেখিত আসমিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিসসালামের একজন আলেম সেবক। তিনি বললেন, আমি পলক ফেনার আগেই সিংহাসন এনে দিতে পারি, যদি আল্লাহ অনুমতি দেন। সুলাইমান আলাইহিসসালাম তাকে ইশারা করলেন। সে চোখ বন্ধ করল, নিজের অন্তরে আল্লাহ নাম স্মরণ করল, আর চোখ খোলার সাথে সাথেই দরবার কেঁপে উঠল। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সোনারূপার ঝলক, রত্নের দীপ্তি, বিলকিসের সেই মহিমান্বিত সিংহাসন সুলাইমান আলাইহির সামনে ঠিক যেন মুহূর্তেই উপস্থিত। এ তো পলকেরও কম সময়। দরবারে বিস্ময়ের ঢেউ। কিছুদিন পর বিলকিস প্রাসাদে পৌঁছালেন। সুলাইমান আলাইহি তাকে অভ্যর্থনা জানালেন এবং একটি পরীক্ষার প্রস্তুতি নিলেন। তিনি তার মন্ত্রীদের বললেন, সিংহাসনটিকে কিছু পরিবর্তন করো, যাতে দেখা যায় সে চিনতে পারে কিনা। মুকুটের রত্ন বদলানো হল, নকশার দিক ঘোরানো হল। বিলকিস এসে সুলাইমান আলাইহির সামনে দাঁড়ালেন। তার চোখ পড়ল সেই সিংহাসনের দিকে। এক মুহূর্ত তিনি স্তব্ধ। তখন বললেন, এটি আমার সিংহাসনের মতোই তো? তিনি বুঝে গেলেন মানুষের পক্ষে এমন ঘটনা অসম্ভব।
সুলাইমান আলাইহিসসালাম তাকে আরেকটি পরীক্ষা দেখাতে চাইলেন। তিনি তাকে এমন একটি প্রাসাদে নিয়ে গেলেন যার মেঝে ছিল স্বচ্ছ কাচের, নিচে বয়ে চলা পানি ও মাছ দেখা যায়। বিলকিস ভেবেছিলেন এটি পানি ভর্তি ঘর। তিনি হাঁটতে গেলে কাপড় সামলে তুলতে লাগলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, ভয় করো না, এটি কাচের বানানো মেঝে। বিলকিস থমকে গেলেন, তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি বুঝলেন এ মানুষ কোনো সাধারণ রাজা নন। তিনি মাথা নত করে বললেন, প্রভু, আমি আমার আত্মার উপর জুলুম করেছিলাম, এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর ইবাদতে আত্মসমর্পণ করছি।